আরে ইমা এত রাতে গেমে কি করতেছে, যাই তো দেখি। হ্যালো, কি অবস্থা, কেমন আছো? হ্যাঁ এই তো আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। তুমি তো ওই সময় গেমে থাকো না, আজকে হঠাৎ গেমে কি করতেছো, তাও আবার এত রাতে? আরে আর বললো না, আমার একটা ফ্রেন্ড আছে, তার বার্থডে উইশ করার জন্য রাত জেগে আছি, আর তার জন্যই গেমে আসছি। ও আচ্ছা, ফ্রেন্ড। তো এটা ছেলে না মেয়ে? আরে ছেলে, আমাদের কলেজেরই। আমার বার্থডেতেও উইশ করছিল, এখন আমি না করলে কেমন দেখায় না, তাই উইশ করব। ও আচ্ছা, আমার সাথে কথা বলতে গেলে তোমার রাত 10টার মাঝে ঘুম চলে আসে, আর কোথাকার কোন ছেলেকে বার্থডে উইশ করার জন্য তুমি রাত 12টা পর্যন্ত জেগে আসো? আর তোমার ছেলে ফ্রেন্ড আছে? কই, আমি তো জানতাম না, আর কখনো তো আমাকে বলোও নাই। সরি, বলার তেমন প্রয়োজন মনে করি নাই। ভালো। আচ্ছা তোমার ফ্রেন্ডকে গ্রুপে ডাকো। কেন, ওর সাথে তুমি আবার কি করবা? কিছু না, ডাকতে বলছি, ডাকো। ওকে, ডাকতেছি। আরে ইমা, কেমন আছো? এই তো ভালো, তুমি কেমন আছো? ভালো। এই বটটা আবার কে? ওরে গ্রুপে নিয়ে বসে আছো? আরে আজব তো, বট বলতেছো কাকে? আর কে তুমি? আর ইমাই বা তোমার কি হয়? আমি ওর বয়ফ্রেন্ড, তোমার কোনো সমস্যা? আরে না ভাইয়া, কি বলতেছো, সমস্যা থাকতে যাবে কেন? আরে হৃদয়, তুমি এগুলো কি বলতেছো? আরে ইমা, এটা কে গো? আরে এটা আমার ফ্রেন্ড। কি বলো, এই বটলা তোমার ফ্রেন্ড? ছি, তোমার রুচি এত খারাপ, এই বট শট তোমার ফ্রেন্ডে রাখছো? আচ্ছা আপু, সমস্যা নাই, ভাইয়া যখন বলতেছে তাহলে আনফ্রেন্ড করে দেন, আমার কোনো সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, তোমরা কথা বলো, অনেক রাত হয়েছে তো, ঘুম আসতেছে, ঘুমাবো। হ্যাঁ আপু, আবার ইনভাইট করলেন কেন, কিছু বলবেন নাকি? ওই জান, সরি, আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারি নাই। আরে আপু কি বলতেছেন এগুলা, ভুল হতে যাবে কেন, আমি তো আপনার ফ্রেন্ড। আর বাই দ্য ওয়ে, আনফ্রেন্ড করেন না এখনো? প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমি বুঝতে পারি নাই বিষয়টা এত দূর চলে আসবে। আচ্ছা বুঝতে পারো নাই, কিন্তু বেইমানিটা তুমি ঠিকই করছো। ওই ছেলেটা আমাকে বলছিল অনেকগুলো ডায়মন্ড দিবে। ও আচ্ছা, সামান্য কয়টা ডায়মন্ডের জন্য তুমি আমাদের 4 বছরের রিলেশনশিপকে ফ্রেন্ড বানাই দিতে পারলা? কেমনে করতে পারলা তুমি এটা? আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারি নাই। এখন ভুল হয়েছে তাই না? আচ্ছা শোনো, তুমি যেটা করছো না, এটাকে ভুল বলে না, এটাকে বেইমানি বলে। আর একটা কথা কান খুলে শুনে রাখো, অ্যাটলিস্ট আমার লাইফে বেইমানের জন্য এতটুকু পরিমাণ জায়গাও নাই। তো গাইস, তোমরা তো দেখতেই পারলা, ভালোবাসা আজকাল এরকম হয়ে গেছে। এখনকার জেনারেশনে সত্যিকারের ভালোবাসা খুঁজে পাওয়া অনেক কষ্টের ব্যাপার। তো গাইস, তোমরা যারা ভিডিওটা এই পর্যন্ত দেখছো অবশ্যই একটা লাইক করে দিবা, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো অবশ্যই পেজটাকে ফলো করে দিবা। আর গাইস, তোমার প্রিয় মানুষটাকে মেনশন দিয়ে একটা কমেন্ট করে যাবা।